হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপন টেমপ্লেট জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল টেমপ্লেটের মাধ্যমে একটি কালারফুল কভার পেজ তৈরি করা। আমরা জানি যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। সেক্ষেত্রে আপনি আপনার নিজের পছন্দ মতো ইমেজ এবং কালার দিয়ে প্রয়োজন মতো কভার পেজ তৈরি করে নিতে পারেন। এবং যারা অফিসে চাকরি করেন কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে ডিপার্টমেন্টের কার্যক্রম সম্পর্কে ফাইল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, অথবা উপরস্থ কোনো কর্মকর্তা আপনার জেলা বা অফিস ভিজিট করছে, আপনি চাচ্ছেন আপনার কার্যক্রম একটি ফাইল আকারে উক্ত কর্মকর্তার নিকট উপস্থাপন করবেন। সেক্ষেত্রে ওই ফাইলের উপর যদি সুন্দর একটা কালারফুল কভার পেজ থাকে তাহলে সেটি অত্যন্ত চমৎকার হয়। তো আমরা আজকে দেখব সেটি কিভাবে তৈরি করা যায়। আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করলাম। আমি ঠিক এই ধরনেরই একটা কভার পেজ তৈরি করব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল N প্রেস করে নতুন একটি ফাইল ওপেন করলাম। প্রথমে আমাকে যে জিনিসটি নির্দিষ্ট করে নিতে হবে সেটি হলো আমার পেপারের সাইজ কত। সেক্ষেত্রে লেআউট ট্যাবে ক্লিক করে পেজ সেটআপের কন্ট্রোলে ক্লিক করে পেপারে গিয়ে আমি পেপারের সাইজটা দেখতে পারি, কারণ কভার পেজ সাধারণত A4 সাইজের হয়ে থাকে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে A4 সাইজ পেপার সাইজ দেয়া আছে। এবারে আমি আমার মার্জিনগুলোকে 0 করে নিলাম। ওকে, হোম ট্যাবে ক্লিক করে ফন্টের সাইজ আপাতত 1 করে নিলাম। আমরা আগেই বলেছি আমরা টেবিল টেমপ্লেটের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করব। এবারে ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেবিলে ক্লিক করে 4টি কলাম চুজ করলাম। এই অবস্থায় টেবিলের কন্ট্রোলে ক্লিক করে পুনরায় হোম ট্যাবে গিয়ে ফন্টের সাইজ 10। এই অবস্থায় টেবিলের সবগুলো কলামকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। প্রথমে আমরা সর্বডানের কলামকে বড় করে 5.4 পজিশনে রাখলাম। তারপর তার পাশে যে কলামটি আছে সেটি যতটুকু পরিমাণ যায় টেনে নিয়ে গেলাম। পরবর্তী কলামটিও ওইভাবে ছোট করে নিলাম। এই অবস্থায় ট্যাব কি প্রেস করে নিচের দিকে 9টি রো তৈরি করে নেব। বারবার ট্যাব কি প্রেস করলে প্রয়োজন মতো রো তৈরি হবে। এবারে আমি চাচ্ছি আমার কভার পেজের উপরে কিছু অংশ ফাঁকা থাকবে। ফাঁকার জন্য জায়গা রাখলাম। এখানে আমি সাবটপিকসটি টাইপ করব। এখানটাতে মেইন টপিকস লেখার জন্য জায়গা রাখলাম। এই পজিশনে একটি ইমেজ নিয়ে আসব। প্রয়োজন মতো রিঅ্যারেঞ্জ করার সুযোগ আছে। এই অবস্থায় সর্বনিম্নের যে রোটি আছে তার বারে ধরে একেবারে নিচ পর্যন্ত নিয়ে গেলাম। এখন আমরা এখানে একটি লাইন ড্র করব। সেক্ষেত্রে লেআউট ট্যাবে গিয়ে ড্র টেবিল চুজ করলাম। এখানে একটি লাইন ড্র করলাম। পুনরায় ড্র টেবিলে ক্লিক করে ড্র টেবিল থেকে বের হয়ে আসলাম। এখন আমরা আমার কভার পেজের কালার চুজ করব। টেবিলের সর্ব উপরে মাউস পয়েন্টার নিলে একটি অ্যারো চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করলে ওই কলামের আওতায় সবগুলো রো সিলেক্ট হবে এবং প্রয়োজন মতো কালার দেওয়া যাবে। সেটি করা না গেলে প্রথম রোতে ক্লিক করে মাউসের স্ক্রল ঘুরিয়ে সর্বশেষ রোতে ক্লিক করে ওই কলামের আওতায় সবগুলো রো সিলেক্ট করা যাবে। এবারে হোম ট্যাবে গিয়ে প্রয়োজন মতো একটি কালার চুজ করলাম। একই প্রক্রিয়ায় পাশের ছোট যে কলামটি দেখতে পাচ্ছি সেটি সিলেক্ট করলাম। ফিল কালার থেকে একটি কালার চুজ করলাম, আরেকটি কালার চুজ করলাম। এখানে যদি সিলেক্ট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে প্রথম রোতে ক্লিক করে শিপ কি চিপে ধরে সর্বশেষ রোতে ক্লিক করলে তার আওতাধীন সবগুলো রো সিলেক্ট হবে এবং প্রয়োজন মতো কালার চুজ করা যাবে। এবারে মেইন হেডিংয়ের কলামগুলোকে রিঅ্যারেঞ্জ করব। সেই ক্ষেত্রে মেইন হেডিং রোয়ের বাম পাশে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে সেই রোটি সিলেক্ট হবে এবং সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ পর্যন্ত টেনে নিয়ে আসলাম এবং এ পাশের এই 3টি কলাম পুনরায় সিলেক্ট করে রাইট ক্লিক করে
মার্জ সেলের মাধ্যমে মার্জ করলাম। এখানে অন্য ধরনের কালার দিতে চাইলে ফিল কালার গিয়ে প্রয়োজন মতো কালার চুজ করা যাবে। লেখাকে সেন্টারে রাখার প্রয়োজনে লেআউট, অ্যালাইন, সেন্টার। হোম ট্যাবে গিয়ে প্রয়োজন মতো ফন্ট সাইজ এবং বোল্ড নির্ধারণ করলাম। এখানে টাইপ করলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। প্রয়োজন মতো ফন্ট সাইজ কমিয়ে বাড়িয়ে কাজ করতে হবে। এবারে এখানে আমরা টপিকসটি টাইপ করব। সেক্ষেত্রে এই সেলে কার্সর রেখে লেআউট, অ্যালাইন সেন্টারে ক্লিক এবং ফন্ট সাইজ প্রয়োজন মতো নির্ধারণ করে টাইপ করলাম, বোল্ড করলাম, ফন্ট কালার নির্দিষ্ট করলাম। এখানে আমরা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম টাইপ করতে পারি। সেক্ষেত্রে 3টি সেল একসাথে সিলেক্ট মাউসের মাধ্যমে ড্র্যাগ করে অথবা রো এর বাম পাশে কার্সর নিয়ে ক্লিক করে ফন্ট সাইজ 16 চুজ করলাম। প্রয়োজন মতো টাইপ করতে পারি। বোল্ড করলাম, ফন্ট সাইজ বড় করে নিলাম। এখন আমরা এখানে একটি ইমেজ নিয়ে আসব। সেক্ষেত্রে ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস। প্রয়োজন মতো লোকেশান থেকে আমরা ইমেজ নিয়ে আসলাম। ইমেজটিকে অ্যাডজাস্ট করার প্রয়োজনে ইমেজের উপর মাউসের রাইট ক্লিক, র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। এবারে প্রয়োজন মতো ইমেজটিকে বড় ছোট করে নেওয়া যাবে। এখানে আপনার অফিসের লোগো বা অফিসের নাম বা প্রতিষ্ঠানের নাম বিস্তারিত লিখতে চাইলে এই সেলে ক্লিক করে লেআউট, সেন্টার অ্যালাইনে ক্লিক। হোম ট্যাবে গিয়ে প্রয়োজন মতো ফন্ট সাইজ নির্ধারণ করলাম এবং এখানে আপনি চাইলে যে কোনো লোগো ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে ইনসার্টে গিয়ে আপনার লোকেশন থেকে প্রয়োজন মতো লোগো নিয়ে আসা যাবে এবং আপনি আপনার ডিপার্টমেন্টের নাম টাইপ করতে পারবেন। তো হয়ে গেল আমাদের কভার পেজ ডিজাইন। এবারে টেবিলের বর্ডারগুলো বাদ দেওয়ার প্রয়োজনে টেবিলের কন্ট্রোলে ক্লিক করে হোম ট্যাবে গিয়ে বর্ডার্স, নো বর্ডার্স, সবগুলো বর্ডার চলে গেল। এখানে আরেকটি ব্যাপার বলে রাখা ভালো, আপনি যদি যে ডকুমেন্টের জন্য কভার পেজ তৈরি করেছেন সেই ডকুমেন্টের ওই ফাইলেরই সর্ব উপরের পেজে কভার পেজ রেখে নিচের পেজগুলোতে আপনার প্রয়োজন মতো কার্যাবলী লিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই কভার পেজের জন্য ফাইলটি তৈরি করার আগে সর্ব উপরে কার্সর রেখে কন্ট্রোল ধরে এন্টার। কাজ সম্পন্ন হওয়ার পর আপনি যদি চিন্তা করেন যে আমার কভার পেজ যেই ফাইলে আছে সেই ফাইলের আওতায় নিচের পেজগুলোতে আমার অন্যান্য কার্যক্রম বা আমার অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিচে পেজগুলোতে রাখবো, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে লেআউট ট্যাবে গিয়ে ভিউ গ্রিড লাইনে ক্লিক করে সবগুলো বর্ডার শো করাতে হবে এবং সাবমিটেড বাই লেখার উপরের রোবারটি ধরে উপরের দিকে ছোট করে নিচে টেবিলের বাইরে ক্লিক করে কন্ট্রোল এন্টার এবং নিচের পেজে কার্সর থাকা অবস্থায় লেআউট ট্যাব ব্রেক্স এবং কন্টিনিউয়াস। এবারে আপনি প্রয়োজন মতো আপনার মার্জিন ঠিক করে নিতে পারবেন। এখানে আপনার প্রয়োজন মতো লেখা টাইপ করতে পারবেন এবং নিচের দিকে পেজগুলোতে আপনি পেজ নাম্বার দিয়ে আপনার প্রয়োজন মতো যে কোনো ডকুমেন্ট তৈরি করে নিতে পারবেন। প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে কন্ট্রোল F2। আমরা একটা সুন্দর কালারফুল কভার পেজ দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি কোনো লেখা লিখতে চান সেক্ষেত্রে সেলে ক্লিক করে লেআউট, অ্যালাইন সেন্টারে ক্লিক করে যে কোনো লেখা লেখা যাবে। এই অবস্থায়
আমি যদি প্রিন্ট করতে চাই, আমার কালার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট দেয়া যাবে। আর যদি বাইরে থেকে প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ফাইলটিকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করে নিয়ে যাবেন, না হলে ফন্ট এবং স্টাইলগত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ফাইলটিকে আমি পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে চাই, তখন ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, ব্রাউজ, সেভ অ্যাজ টাইপের পাশে ড্রপডাউনে ক্লিক করে পিডিএফ চুজ করলাম, প্রয়োজন মতো ফাইলের নাম, সেভ। ফাইলটি পিডিএফ ফাইল হিসেবে সেভ হয়ে গেল। এবারে আপনি পেন ড্রাইভে করে অথবা সরাসরি মেইলে যে কোনো দোকান থেকে বা প্রতিষ্ঠান থেকে বা বাইরে থেকে আপনি প্রয়োজন মতো প্রিন্ট আউট বের করতে পারেন। আমাদের কভার পেজ ডিজাইন কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে সবসময় এই চ্যানেলের পাশে থাকবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।